ছোট ভাই বড় ভাইয়ের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই রাগান্বিত হয়ে ছোট ভাইয়ের গালে একটি চড় মেরে দেয়। এই কারণে ছোট ভাই ঘর ছেড়ে চলে যায়। ঠিক 1 মাস পর ছোট ভাই অনেক অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে ওর খেয়াল হয় তার দোস্তকে কল দিয়ে তার কাছে কিছু টাকা ধার চাবে। সে ফোন উঠাইলো, উঠে তার দোস্তকে কল দিল। দোস্ত ফোনটি রিসিভ করে কানে নিল। তখন ছোট বলল, আমি খুব অসুস্থ, আমার কিছু টাকা দরকার। আর দোস্ত স্টেট বলে দিল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন তার আবার খেয়াল আসে তার কাজিনের কাছে কল দিয়ে টাকা চাবে। তখন সে ফোনটি বের করে কাজিনকে ফোন দেয়, আমি খুব অসুস্থ, আমাকে কিছু টাকা ধার দে। কাজিন স্টেট না বলে দিল। হঠাৎ করে ছোট ভাইয়ের খেয়াল আসে বড় ভাইয়ের কথা। আর ছোট ভাই তখন ফোনটি উঠিয়ে বড় ভাইকে কল দেয়। বড় ভাই ফোন দেখে, দেখে তার ছোট ভাই কল দিয়েছে। যখনই তার বড় ভাই ফোনটি রিসিভ করলো, তখনই ছোট ভাই ফোনটি কেটে দিল। ছোট ভাই চিন্তা করে, আমি আমার বড় ভাইয়ের সাথে কত খারাপ আচরণ করেছি, তার সাথে ঝগড়া করেছি, আমি কিভাবে তার সাথে কথা বলি। তারপরে তার বড় ভাই ফোনটি হাতে নিয়ে কলটি ব্যাক করে, ভাইয়া আমি অসুস্থ, আমার কিছু টাকা দরকার। এই কথা শুনে বড় ভাই বসার থেকে দাঁড়িয়ে যায়। বাবার পরে যদি থাকে সে হলো বড় ভাই। বড় ভাই দৌড়ে ছোট ভাইয়ের কাছে চলে আসে। এসে বড় ভাই ছোট ভাইকে দেখে পেরেশানি হয়ে যায়, সে পাগলের মতো হয়ে যায়। কেউ জানি বড় ভাইয়ের সাথে ঝগড়া গ্যাঞ্জাম না করে, কারণ সবাই ছেড়ে গেলেও বড় ভাই কখনো ছেড়ে যাবে না, সে ছায়ার মতো তার পাশেই থাকবে। এমন একটা সময় আসবে আপনার কাছে কেউই দাঁড়াবে না, কেউই আসবে না, কিন্তু আপনার বড় ভাই আপনার পাশে দাঁড়াবে।